নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, ঠিক ধরেছেন, এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ব্যবসা। এই ব্যবসাটা সাধারণত মঙ্গল প্রোভাইড করে। কি ব্যবসা? সেটা হচ্ছে রেস্টুরেন্টের একটা পার্টের বিজনেস। মঙ্গলের কালার কি? রেড। তো সাধারণত রেস্টুরেন্টগুলোতে নানান ধরনের স্পাইসি রেড কালারের জিনিস, মির্চি বা লঙ্কা, নানান ধরনের রেড কালার এসব ব্যবহৃত হয়। এর লর্ড হচ্ছেন মঙ্গল। অর্থাৎ যারা আপনারা এর ব্যবসা করছেন, সাধারণত তাদের মঙ্গলটা ঠিক থাকতে হয়। যদি মঙ্গলটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ব্যবসাটা ভালো চলবে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ মঙ্গল হচ্ছে এই ব্যবসার লর্ড, অর্থাৎ অধিপতি। ধরুন আপনি একটা শখ করে রেস্টুরেন্ট করেছেন, বেশ ভালোই চলছে, মাঝখানে ব্যবসাটা খুব খারাপ হয়ে গেছে, এখন আর কিছুতেই ব্যবসাটাকে ঠিক সোজা করে দাঁড় করানো যাচ্ছে না, খুব সমস্যায় ভুগছেন। এই সমস্যাগুলো থেকে তো বেরোতে হবে। যদি এই সমস্যাগুলো থেকে বেরোতে হয় তাহলে আপনাকে কি করতে হবে? দেখুন, প্রথমেই বলি যে যারা এই ধরনের ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে ৩-৪টে কথা বলে নেওয়া আগে প্রয়োজন। নয় আপনি ব্যবসা শুরু করতে চলেছেন, তাহলে বলবো কোনো একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তারপরে ব্যবসা করুন। আর তা নইলে আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা ভালো চলছে না, আপনার পাশের দোকান বা পাশের রেস্টুরেন্ট ভালো চলছে, আপনি তার থেকে ভালো পরিষেবা দিচ্ছেন, কিন্তু তাতেও আপনি পিছিয়ে পড়ছেন। একটা কথা আগে মাথায় রাখতে হবে, আপনার হাতে, আপনার চার্টে এই ব্যবসাটা যাই বলেই প্রথমের দিকে আপনার ভালো চলেছে, এখন ভালো চলছে না, তার কারণটা আপনাকে অনুসন্ধান করতে হবে। আমি যদি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে এটাকে চিন্তা করি যে হ্যাঁ, এটাকে আমি বার করব, এটাকে আমি খুঁজব, তাহলে আপনাদের একটা খুব সোজা সাপটা এক্সাম্পল দিই। আপনার এনিমিস বাড়ছে, আপনার স্টাফ সমস্যা বাড়াচ্ছে, আপনার ব্যবসা ঠিক মতন চলছে না, আপনার র ম্যাটেরিয়াল ঠিক মতন সাপ্লাই হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কারণ। এর কারণ হওয়ার পিছনে তো দুটো কারণ আছে। কি কি কারণ? প্রথম কারণ সেটা হচ্ছে যে আপনি যে জায়গাটায় ব্যবসা করছেন সেই জায়গাটার বাস্তুগত দিক ঠিক আছে কিনা। অর্থাৎ আপনার বাস্তুগত দিক যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার ব্যবসাটা ভালো চলবে। প্রথমে হয়তো আপনার প্ল্যানেট বা গ্রহের জোর খুব ভালো ছিল, যার জন্য সেটা কিছুদিন টেনে দিয়েছে, তারপর আর চলছে না। বাস্তু তার মানেই হচ্ছে কসমিক ল। আপনি কসমিক ল ঠিকঠাক মেনে আপনার ব্যবসাটা চালাচ্ছেন কিনা, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনার মঙ্গলের ঠিক মতন পাওয়ার কাজ করছে কিনা। অর্থাৎ আপনি জন্মালেন সদ্যজাত, তারপরে হলেন শিশু, তারপরে হলেন বালক, তারপরে হলেন যুবক, তারপরে হলেন প্রৌঢ়, তারপরে হলেন বৃদ্ধ। এই ঠিক যেরকম এতগুলো কাল যায় মানুষের, ঠিক সেরকম গ্রহেরও দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, এরকম বেশ কিছু দশা চলে এবং এটা প্রত্যেকটা গ্রহেরই চলে। তো ন্যাচারালি যেই সময় আপনার মঙ্গল পাওয়ারফুল ছিল সেই সময় আপনার কাজ হয়ে গেছে, অর্থাৎ ভালো রেজাল্ট দিয়ে গেছে। এখন সেই মঙ্গলটা ঠিকঠাক কাজ করছে না, তার মানে এই বয়সটা ওই আপনার যুবক থেকে প্রৌঢ় বা বৃদ্ধর দিকে যাচ্ছে, যার জন্য তার পাওয়ার কমেছে। তো ন্যাচারালি এই জায়গাটাকে যদি ঠিক করতে হয় তাহলে আপনার প্রয়োজন কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া, যিনি আপনাকে সঠিক ওয়ে বলবেন, সঠিক রাস্তা বলে দেবেন যে আপনি কি করলে আপনার এই ব্যবসাটা ভালো মতন চলবে। এখন ব্যবসা করছেন মানে আপনার সঙ্গে তো অনেক ধরনের স্বপ্ন জড়িয়ে রয়েছে। আপনি ব্যবসাটা বড় করবেন, এই ব্যবসাটা থেকে আপনার ফ্যামিলি চলবে, আপনার গাড়ি হবে, আপনার বাড়িটার একটু বড় করবেন, আপনি বিদেশে বেড়াতে যাবেন, সন্তানের এডুকেশন করবেন, নিজের ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স, ইন্স্যুরেন্স করবেন। অর্থাৎ নিজে সিকিউর হবেন এবং নিজের পরবর্তী প্রজন্মকে সিকিউর করবেন। এই তো, এর বাইরে তো কিছু নয়। তো ন্যাচারালি সেটা যখন খারাপ যাচ্ছে
তাহলে তার পিছনে কারণ অনুসন্ধান নিশ্চয়ই করতে হবে। আপনার অসুখ হলে তো আপনি যান ডাক্তারের কাছে, তাই না? ঠিক সেরকমভাবেই যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে কোনো পেশাদার অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত হবে। দেখুন, আমাদের সমাজে এই বাঙালিদের মধ্যে যারা বাংলায় কথাবার্তা বলি, প্রচুর অনেক 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 মানুষ, অনেক অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা অনেক ভালো প্রেডিকশন করেন। আমার মতে তারা প্রত্যেকেই খুব ভালো, তারা প্রত্যেকেই খুব সম্মানীয়। আপনারা তাদের কাছে যান, যদি আপনার কেউ মনোমতো থাকে তার কাছে যান, গিয়ে বলুন এই সমস্যা হচ্ছে, তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন। আর যেহেতু আমি ভিডিওটা করছি সেহেতু আপনাদেরকে একটা সলিউশন আমি নিশ্চয়ই বলে দেবো। এরপরে সোজাসুজি বলি, আগে আমার বুকিং নাম্বার 9734454545, আমার বুকিং নাম্বার 9830060733, আমার বুকিং নাম্বার 9830240199, আমার বুকিং নাম্বার 8335012267, আমার বুকিং নাম্বার 9830092045। এবারে দর্শক বন্ধুরা, যেটা বলার, যেটা বোঝানোর, সেটা হচ্ছে এর সলিউশন। কিন্তু তার আগে বলে দিই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabbhasati.com। আর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি কোনো আপনার আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখবেন। আবারও বলছি, ভিডিওটি আমি বানাচ্ছি মানে আমার কাছেই আসতে হবে এরকম কোনো কথার মানে নেই। আপনি আপনার পছন্দের যে কাউকে দেখাবেন। এখন আপনার বা আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে আপনার কাছেই যদি কেউ না যায় তাহলে আপনার বকবক করে লাভ কী? দর্শক বন্ধুদের জানাই, আপনারা যে আমার প্রোগ্রামটা দেখছেন তাতে আপনি আপনার মোবাইল থেকে দেখুন, টিভি থেকে দেখুন, তার জন্য আপনার নেট সেটা পুড়ছে, আপনার ডেটা খরচা হচ্ছে, সেটা থেকেই আমার আর্নিং হয়, আমি তাতে খুশি। তো যাই হোক, চ্যানেলটা বাড়লে আরও বেশি সেটারও পরিমাণ বৃদ্ধি পাবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। মিথ্যে কথা বলেও লাভ নেই। আজকের দিনে এই কথাটা বলা খুবই খারাপ, বোকাদের মতন শোনায়। তো সোজাসুজি চলে আসি সলিউশনে। 3টে করে নিম পাতা, 3টে করে হলুদের টুকরো, মানে একটা 3টে হলুদের টুকরো, 3টে নিম পাতা, 3টে লবঙ্গ, এই কটা জিনিস শুক্রবার দিনকে দোকানের যে কিচেন রয়েছে, কিচেন আপনার রেস্টুরেন্টের যে কিচেন, ওই কিচেনের দরজার সামনে মাঝখানে ঝুলিয়ে দেবেন এবং এটা প্রতি সপ্তাহে একই ডেটে চেঞ্জ করবেন। এটা টানা 6 মাস করুন, 180 দিন। আমি আশা করি তাতেই রেজাল্ট পাবেন। আজ এই পর্যন্তই। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbhasati.com।